OPPO Reno 4 সিরিজের নতুন একটি ফোন লঞ্চ করে দিল আর এই ফোনটির নাম হলো OPPO Reno 4 AC। আজকের ভিডিওতে আমরা OPPO Reno 4 AC এই ফোনটির ফুল ডিটেইলস নিয়ে আলোচনা করব। আর এই ফোনটিতে OPPO কিছু দুর্দান্ত ফিচার দিয়ে নিয়ে এসেছে। এখানে দেওয়া আছে 5G কানেক্টিভিটি, 65 ওয়াটের ফাস্ট চার্জার, অ্যামোলেড ডিসপ্লে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, এখানে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির প্রাইস অনুযায়ী এই ফোনটি কেমন হবে, এই সবকিছু নিয়েই আলোচনা করব। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। সো লেটস গো স্টার্ট। এট ফার্স্ট আমরা যদি OPPO Reno 4 AC এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি দেখি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হবে স্কোয়াড ক্যামেরা বাম। এখানে দেখবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে দেওয়া হবে 500 সেলফি ক্যামেরা এবং এই ফোনটির সামনে পিছনে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। তো এখানে এই ফোনটিতে আপনি ভালোই হ্যান্ডসাম ফিল পেয়ে যাবেন। আর এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে OPPO। তো এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই হবে বলে আশা করা যায়। এবার এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। OPPO Reno 4 AC এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি অ্যামোলেড ডিসপ্লে আর এই ডিসপ্লেটা একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে দেওয়া আছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আর এর ডিসপ্লে রিফ্রেশ রেট 60 হার্টজ। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হবে। এখানে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর এখানে যে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফলে এই ডিসপ্লেটা দেখতেও আমাদের চোখে অনেক ভালো লাগবে এবং এই ফোনটির ডিসপ্লে শার্পনেসও অনেক ভালোই হবে এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ব্রাইটনেস 430 নিটস। এখানে এই ডিসপ্লেটা সানলাইটেও অনেক ভালো পারফরমেন্স দিবে আর এই ডিসপ্লেটার রিফ্রেশ রেট 60 হার্টজ। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত দেওয়া হয়েছে। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। OPPO Reno 4 AC এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের, এখানে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এখানে যদি একটি টেলিফটো লেন্স দিত OPPO তাহলে আরো বেশি ভালো হতো। তবে এখনো এর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই হবে বলে আশা করা যায়। এছাড়া এখানে যদি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করতে OPPO তাহলে এর ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত হতো। আর এই ফোনের ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 30 fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনের সামনে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি 500 সেলফি ক্যামেরা আর এই ফোনের সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে আমার মনে হয় এখানে যদি 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। বিশেষ করে যারা মোবাইল দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান তাহলে তাদের জন্য আরো বেশি ভালো হতো। তবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট অনুযায়ী আমার কাছে তেমন ভালো লাগেনি। এখানে যদি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরো একটু বেশি ইমপ্রুভ করতো OPPO তাহলে আরো বেশি ভালো হতো। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে সুপার নাইট স্কোপ মোড, এছাড়াও দেওয়া হচ্ছে সুপার স্লো মোশন মোড। এখানে সুপার নাইট স্কোপ মোড দেওয়ার ফলে আপনি রাতেও অনেক ভালো ছবি তুলতে পারবেন। লিটল রিমাইন্ডার, আপনারা এখনো যারা আমাদের ভিডিওটি লাইক করেননি তারা আমাদের ভিডিওটি লাইক করে দিন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এবার এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। OPPO Reno 4 AC এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি প্রসেসর। এখানে দেওয়া আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 720 প্রসেসর। এটা মিডিয়াটেকের একদম নতুন একটি 5G প্রসেসর। এর পারফরমেন্স মোটামুটি মানের। এর আপ টু ক্লক স্পিড 1.82 গিগাহার্টজ আর এটা 7 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর এন্টিনো মালি G57। এখানে আপনি মোটামুটি সব ধরনের বড় বড় গেমস যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এই সবকিছুই একদম হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। আমরা যদি এর পারফরমেন্স তুলনা করি তাহলে এর পারফরমেন্স স্ন্যাপড্রাগনের 720G এবং 730G এর মতোই। কোনো ক্ষেত্রে আপনি স্ন্যাপড্রাগনের 720G বা 730G এর থেকে এই মিডিয়াটেকের ডাইমেনসিটি 720 এ আরো বেশি ভালো পারফরমেন্স পাবেন। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই ফোনটির প্রসেসর কোয়ালিটিও ভালোই হবে বলে আশা করা যায়। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 10, সাথে দেওয়া হবে কালারওয়েস 7.2 আর এখানে দেওয়া হচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকছে না। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, এটা ভালো একটি ফিচার।
বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক দরকারি একটি ফিচার। এখানে দেওয়া হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, এছাড়াও দেওয়া হচ্ছে গ্লোবাল এনএফসি সাপোর্ট। আর এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হয়েছে 8128 জিবি থেকে এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 8256 জিবি। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X RAM, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই ফোনটিতে আপনি এই দুটির মিলিত কম্বিনেশনে ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। অর্থাৎ একটি ফোনে যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4300 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। ওপ্পো মূলত তাদের এই 65 ওয়াটের ফাস্ট চার্জার কি বেশি হাইলাইট করছে। এই চার্জারটি দিয়ে আপনি দ্রুতই আপনার ফোনটি চার্জ করতে পারবেন। আর OPPO Reno 4AC এই ফোনটির বেস ভেরিয়েন্ট 8128 জিবি ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 27100 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 31,000 টাকার আশেপাশে পাওয়া যায় বলে আশা করা যায়। আর এই ফোনটির টপ ভেরিয়েন্ট 8256 জিবি ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 36,100 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 40,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। তবে এই ফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী আর ওপ্পো এর ফোন হিসেবে এর দাম আমার কাছে ভালোই লেগেছে, কারণ ওপ্পো তো তাদের ফোনগুলোর দাম তুলনামূলকভাবে একটু বরাবর বেশি রেখে থাকে। তো আমার মনে হয় এই ফোনটি যদি ওপ্পো অফিসিয়ালি বাংলাদেশে 30 থেকে 32,000 টাকার মধ্যে লঞ্চ করে তাহলে এই ফোনটি অনেক একটি ভালো ফোন হতে যাচ্ছে। তবে এর থেকে যদি বেশি দামে লঞ্চ হয় তাহলে আমার মনে হয় এই ফোনটি ততটাও ভালো হবে না। এখানে আপনি পেয়ে যাবেন 65 ওয়াটের ফাস্ট চার্জার, পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও পেয়ে যাচ্ছেন 5G কানেক্টিভিটি। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে ওপ্পো এর পক্ষ থেকে এই ফোনটি হতে যাচ্ছে একটি বেস্ট ফোন এই মিড বাজেটে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, বিদায়।